আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে কিভাবে সহজে খিচুড়ি রান্না করা যায় সেটা দেখাবো। আমি যেভাবে করি, তো এভাবে সময়ও কম লাগে আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো প্রথমে চাল ডাল আমি একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এটা আমি রাইস কুকারে দিব আজকে। রাইস কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কয়েকটা গোটা মশলা, গরম মশলা আর কি, তারপর লবণ পরিমাণ মতো, তারপরে হলুদ দিয়ে দিব। তারপরে হচ্ছে গুঁড়ামরিচ, এটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। সামান্য ধনিয়া গুঁড়ো, আর এখানে আস্ত জিরা দিয়েছি আমি, আর দিয়ে দিব তেল। তারপর এটা ভালো মতো হাতে মাখিয়ে নিব, কারণ না মাখালে হবে না। এটা যেহেতু আমি রাইস কুকারে দিচ্ছি, এটা পরে আর তেমন নাড়াচাড়া করব না। তারপরে পানি দিয়ে দিব, দিয়ে এটা ঢাকা দিয়ে লাইনটা দিয়ে দিব। তো এদিকে আমি সাথে বেগুন ভাজা করব। বেগুন ভাজার জন্য আমি বেগুন কেটে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সেটা আমি হাত দিয়ে মাখিয়ে না নিলে, ভালো মতো না মাখিয়ে নিলে সেটা সব দিকে লবণ হয় না, এই জন্য ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এটা আমি তেলে দিয়ে সুন্দর মতো ভাজবো। আর এদিকে আমার খিচুড়ি কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমার মতো অলসদের জন্য, সহজে রান্নার জন্য। আর সাথে আমি ডিম ভাজা করব। ডিম ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা দিলাম। সাথে দুটো ডিম নিয়ে সেটা ভালো মতো মিক্সড করে নিয়ে লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। রাতের বেলা আমার রান্না করতে ইচ্ছে করতেছিল না, এই জন্য আমি আজকে শর্টকাট খিচুড়ি, ডিম ভাজির সাথে বেগুন ভাজা করেছিলাম। আর সাথে কিছু ভর্তা হলেও ভালো লাগে, শুটকি ভর্তা। তা আমি তো শুটকি ভর্তা আজকে করিনি, শরীরটা ভালো ছিল না। তো আমার মতো অলসদের জন্য এটাই মনে হয় সহজ রেসিপি। তো যারা আমার মতো করে সহজে রান্না করতে চান, তারা আমার এটা দেখে করতে পারেন। আমি কোনো এক্সপার্ট না, ভুল ত্রুটি হতেই পারে, মাফ করে দিবেন। আর ডিমটা আমি এভাবে ভাজি করলাম আজকে, যাতে ঠান্ডা হলেও একটু ভালো থাকে, না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো আজকে খিচুড়ির সাথে ডিম ভাজি, বেগুন ভাজা করলাম, কিন্তু বাসায় শসা নেই দেখলাম। তাতে সমস্যা নেই, প্রতিদিন যে শসা খেতে হবে এমনটা না। দেখুন এদিকে আমার খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা লাইনটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট আর কি ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দর মানে গরমটা বসে গিয়ে সুন্দর একটা ইয়ে হয় ভাব। তারপরে আমি এই যে দেখুন সুন্দর করে পরিবেশন করছি। ডিম ভাজি সাথে বেগুন ভাজা, উপরে মনে হয় একটা কাঁচামরিচ দিলে দেখতে সুন্দর লাগতো। তা আমি তো কাঁচামরিচ নিইনি, এই জন্য দিতে ভুলে গিয়েছি। তো ভালো থাকবেন সবাই।